হ্যালো এভরিওয়ান, তো দেখো আজ দুপুরে কি রান্না হচ্ছে। এখানে দেখো ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি হচ্ছে, আর এখানে মাছের তেল রান্না হবে, আর এইদিকে ভাত হচ্ছে। আর মাছের তেলটা দেখো আলু দিয়ে হবে, তাই এখানে সবজি কাটা আছে দেখতেই পাচ্ছ। আর মাছের ঝালও আলাদা হবে, আর একটা তরকারি হবে। তো সেটাই শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা কে কে এরকম মাছের রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো মাছের তেল রান্না খেতে কে কে পছন্দ করো সেটাও জানিও। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, এর মধ্যে আমি একটুখানি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি, একদম সামান্যই দেব। তো এটা আলাদা করেও কষা যেত, তো যেহেতু তরকারিটা খুবই অল্প করে বানাচ্ছি সেই কারণে একসাথেই আমি এরকম করে নিচ্ছি। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও মাছ খেতে। তো এইভাবে দেখো আমি তরকারিটা ভালো করে বানিয়ে নিচ্ছি, আর যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসে ততক্ষণ নাড়তে থাকবো। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত ফুটছে, আর এই দেখো মাছের তেল রান্না হবে। কে কে মাছের তেল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, আমাদের তো বেশ ভালো লাগে। এসে কড়াটা দেখাবো। তো বন্ধুরা দেখো একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এরপরে দেখো মাছটা দিয়ে এটা ঢেকে দেব, তাহলে আমাদের ঝোল কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে। তো এইভাবে ঢাকনা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যা হাত পাত